বারবার অভিযোগ তোলা হয় যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এই সমস্ত নানান রকম অভিযোগ। সেই অভিযোগগুলোর আবার মূলত আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে, এবং ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষকেও উত্তেজিত করা হচ্ছে এই সমস্ত তথ্য দিয়ে। আসলে ঘটনাটা কি, তার একটা বিস্তারিত বিবরণ দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের ঘটনা 1254টি, মাত্র 20টি সাম্প্রদায়িক কারণে, অর্থাৎ প্রায় 1250। তার মধ্যে সাম্প্রদায়িক কারণে 20টি। এটা কি বিশাল ঘটনা হয়ে গেল? বিশাল ঘটনা না, কিন্তু এটাই একটা রাজনৈতিক পুঁজি ছিল অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার জন্য। যেহেতু তখন রাজনৈতিক ইস্যু ছিল না, রাজনৈতিক ইস্যুটা বরং ছিল সাংঘাতিক রকম, যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা সত্যিকারের একটা গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের প্রতি সারা বিশ্বের একটা নৈতিক সমর্থন থাকার কথা, কিন্তু সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখানে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আসা হলো, যাতে বিশ্ব সম্প্রদায় একটু ধাক্কা খায়। এই গণ অভ্যুত্থানকে সমর্থন জানাতে গিয়ে তারা যদি দেখে যে না, এখানে তো সাম্প্রদায়িক উস্কানি আছে, সাম্প্রদায়িক বিষয় আছে, এবং মৌলবাদীরা, জঙ্গিবাদীরা ক্ষমতায় এসছে, তখন তারা এই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেবে না। এটাই ছিল ভারতের এবং আওয়ামী লীগের উদ্দেশ্য। সুতরাং তারা ব্যাপকভাবে তাদের গণমাধ্যমকে নামানো হয়, এবং তারা শুধু গণমাধ্যম না, রীতিমতো নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে এই কথা বলেছে, তাদের পররাষ্ট্র দপ্তরেও এই নিয়ে কথা বলেছে। তো এখন দেখা যাচ্ছে যে এটি খুবই নগণ্য সংখ্যক। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে মাত্র 1.59% সাম্প্রদায়িক কারণে ঘটেছে, আর 98%-এর বেশি রাজনৈতিক কারণে ঘটেছে বলে দাবি পুলিশের। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পুলিশের অনুসন্ধানের বরাতে এই দাবি করা হয়। ওই বার্তায় বলা হয়, 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ এই তথ্য পেয়েছে। এই সময় 2010টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ। এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ এসেছে 1769টি। এগুলোর মধ্যে 1415টি অভিযোগের অনুসন্ধান করে পুলিশ, বাকি 354টি অনুসন্ধান চলছে। তার মানে যে ঘটনাগুলিও ঘটেছে সেগুলি অনুসন্ধান চলছে, দায়ীদেরকে চিহ্নিত করা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অবস্থাকে আন্তর্জাতিক রূপ দেয়া বাংলাদেশের বিরুদ্ধে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সেটি ঘটেছে। এখন এই পরিস্থিতিটা দিনকে দিন পরিষ্কার হচ্ছে যে না, রাজনৈতিক কারণের ঘটনার সাথে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।